মনোজদা, আইএসএল এর 3 প্রধান এবার খেলছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের এই যে পারফরমেন্স এখনো পর্যন্ত কিভাবে দেখছেন? তো মোহনবাগান একটা জয় পেল। মোহামেডানের দুটো খেলাই দেখেছি। মোহামেডান খুব ভালো ফুটবল খেলেও শেষ মুহূর্তের গোলে তাদের হারতে হয়েছিল নর্থ ইস্টের সাথে একটা ডিফেন্সিভ ল্যাপসে। এবং গত ম্যাচটা যেটা ওরা খেলেছিল গোয়ার দলের বিরুদ্ধে, সেক্ষেত্রে ওদের জেতা উচিত ছিল। এমন কিছু সুযোগ চলে এসেছিল যেগুলো ওরা কাজে লাগাতে পারেনি। এবং আমি অ্যালেক্সির কথা বলবো, এই ছেলেটা গত বছর থেকেই মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলছে, খুব ভালো ফুটবল খেলছে। এবং ব্রাজিলের যে ফুটবলারটা ওদের দলে রয়েছে ফ্রাঙ্কা, তাকেও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এছাড়া বলবো এই দলটার মধ্যে একটা স্পিরিট রয়েছে। চেন্নিসব মোহামেডান দলটাকে এমনভাবে তৈরি করেছেন, ছেলেগুলো দৌড়চ্ছে এবং ভালো পারফর্মই তারা করছে। আশা করব মোহামেডান যত খেলা এগোবে, মোহামেডান আরও বেশি সুসংহত একটা দল হিসাবে আইএসএলে খেলবে। এবার আসি মোহনবাগানের কথা। মোহনবাগান কিন্তু তাদের শুরুটা ভালো করতে পারেনি, লিড নিয়েও তারা সেই লিড ধরে রাখতে পারেনি, ম্যাচটা তাদের ড্র করতে হয়েছিল। তবে এটা ঠিক যে মোহনবাগান গোল করছে, গোলের মধ্যে থাকছে, এটা একটা প্লাস সাইন। আর গতকালকের যে ম্যাচটা হয়ে গেল, সেই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও মোহনবাগান যেভাবে ফিরেছে, এটা ভালো লেগেছে। এবং সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ, সেকেন্ড হাফটা মোহনবাগান কিন্তু ভীষণ ভালো ফুটবল খেলেছে। বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি মাঠে তাদের ফুটবলটা কিন্তু আমাদের ভালো লেগেছে। বিশেষ করে দুজন বঙ্গ সন্তানের গোলেই মোহনবাগানকে জিততে হয়েছে, যেখানে একটা বড় ভূমিকা নিয়েছিলেন দীপেন্দু যে হেডটা করেছে, সেকেন্ড পোস্টের কোণা দিয়ে যেভাবে রেখেছে তার প্রশংসা করব। তবে ফ্রি কিকটা খুব ভালো রেখেছিল দিমিত্রি। আর যে গোলটাতে আবার তারা ড্র করলো, সেটাও কিন্তু বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে সুভাশিস ঠিক সময় মতো ফলো আপে এসে বলটাকে কিন্তু জালে জড়িয়েছে। মনোজদা, মলিনার কোচিং কীরকম লাগে? কারণ মলিনার কিন্তু একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে এবং একই সঙ্গে ডিফেন্সও কিন্তু বারবার ল্যাপস করছে। মোহনবাগান ডিফেন্সটা ঠিকমতো এখনও দাঁড়াতে পারেনি। 3 ব্যাকে খেলতে গেলে 3জনকেই পুরো মাঠটাকে কভার করতে হয়, পুরো জায়গাটাতে, সেটা হচ্ছে না। আলট্রেড কালকে ভালো খেলেছে, আর কোনো মতেই আমি আশিস রায়কে খুব একটা নির্ভরযোগ্য হিসেবে আমি দেখতে পাচ্ছি না। আশিস রায় এবং কিছু ক্ষেত্রে সুভাশিসেরও ভুল হয়ে যাচ্ছে। দুটো উইং প্রান্তিক ব্যাক দুটো কিন্তু মোহনবাগানকে ভাবতে হবে। আর আপুইয়া এবং আমাদের যে হাফ খেলছে অনিরুদ্ধ থাপা, তারাও কিন্তু অনেকটা নিচে নেমে এসে সাপোর্ট করেনি। যে কাজটা স্টুয়ার্ট করছে, সেই কাজের কিন্তু অংশটা ওদের কাছ থেকে পাওয়া যায়নি। তাই মাঝমাঠের দখল পুরোপুরি চলে গেছিল নর্থ ইস্টের কাছে। এটা মলিনাকে ভাবতে হবে। মলিনার ভাবনা চিন্তার কথা যেটা তুমি বললে, কোনো কোচই কিন্তু ড্র বা হার চায় না, জিততেই চায়। মলিনা তাই চাইছেন, তার প্ল্যানগুলো খাটছেন, সেটা বলতে পারো। গলতটা কোনখানটা হচ্ছে? গলতটা সবচেয়ে বড় ডিফেন্সিভ ল্যাপস আছে। মাঝমাঠে ব্লকিং নেই, মাঝমাঠ থেকে খেলা বিল্ড আপ নেই। এটাই হচ্ছে, মোহনবাগান তো উতরে যাচ্ছে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্সটা ভালো বলে। আর খুব ভালো ফুটবল কিন্তু খেলছে লিস্টন কোলাসোর মতো খেলা যদি মনবীর খেলা শুরু করে, মোহনবাগান টিম আরও ভালো হয়। মনোজদা, আপনি একটা সময় ভারতীয় ফুটবলকে মাঝমাঠে দাপিয়ে খেলেছেন এবং মোহনবাগানকে অসংখ্য স্বীকৃতি এনে দিয়েছেন ভারতীয় ফুটবলের আঙিনায়। আপনার কি মনে হচ্ছে কোন জায়গাটা ঠিক করলে এই মোহনবাগান দল পুরনো ছন্দটা ফিরে পাবে? আমি তো বললাম মাঝমাঠ এবং ডিফেন্সটাকে একটুখানি মেরামত করা দরকার আছে। এই দুটো হয়ে গেলেই মোহনবাগান টিমটা দাঁড়িয়ে যাবে। আর ইস্টবেঙ্গলের কথা বলবো, ইস্টবেঙ্গলের উপর প্রত্যাশা আমাদের। বিশেষ করে তালাল ঠিকমতো এখনও নিজেকে ফিট করতে পারিনি। ক্লেটন গত বছর যে ফুটবলটা আমাদের উপহার দিয়েছে, এবারে সেভাবে ওকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একটু সময় দিতে হবে। ওদের দলও তো নতুন করে গঠন হয়েছে। তবে আমরা সবসময় চাই ইস্টবেঙ্গল জিতুক, মোহনবাগান জিতুক, মোহামেডান জিতুক। বাংলার ফুটবল প্রেমী হিসাবে আমরা এটা চাইব এবং আমার দৃঢ় বিশ্বাস এই ইস্টবেঙ্গল দল দাঁড়িয়ে যাবে এবং তারা ভালো পারফর্ম করবে। ডায়মন্ডসের খেলা কীরকম লাগলো আপনার?
কারণ কথা বলছি ডিয়ামান্টোপসের খেলা, দেখো দিমিত্রি ডিয়ামান্টোপস। ওকে কিন্তু আমার এখনো পর্যন্ত খুব একটা বেশি মানে আমার মনে ও দাগ কাটতে পারিনি এখনো পর্যন্ত। যে দাগটা গত বছর প্রথম থেকে ক্লেটন করতে পেরেছিল সেটা কিন্তু ডিমিট্রস, যে নতুন প্লেয়ারটার কথা যার কথা বলছো, ও কিন্তু করতে পারেনি। ওকে আরেকটু মানে তৈরি হতে হবে। এবং আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। সেই আনোয়ার প্রথম ম্যাচ খেললো ইস্ট বেঙ্গলের জার্সিতে এবং তার পায়ের তলা দিয়ে গোল খেলো। আনোয়ারকে কিরম না দেখছেন? সেটা হতে পারে, সেটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে, শুধু আনোয়ার নয়, অনেক বড় বড় প্লেয়ারের পায়ের তলা দিয়ে গোল হয়ে গেছে। সুতরাং ওটা বলবো না, তবে ছেলেটা চাপে আছে, এই চাপমুক্ত হয়ে ও ভালো ফুটবলই খেলবে বলেই আমি আশা করি।